এখন তুই নাচবি, আর তুই না নাচলে তোর আসল রূপটা বেরোবে কি করে? নাচ। एडिटिंग का बादशाह सागर 001। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা প্রিভিউতে যে ভিডিওটি দেখলে ওরকম সেম ভিডিও যদি ক্রিয়েট করতে যাও, তাহলে তোমাদের স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে তোমরা খুব সহজে এরকম ভিডিওটি ক্রিয়েট করতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য তোমাদের যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে, যেমন বিটমার্ক, লাইট এফেক্ট, স্যাক এফেক্ট, ওই তিনটি পেয়ে যাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশানে, এবং একটি ভিডিও ক্লিপেরও প্রয়োজন হবে, ওই ভিডিও ক্লিপটিও পেয়ে যাবে আমার এই ভিডিও ডেসক্রিপশানে, ওখান থেকে কালেক্ট করে নেবে। তো বন্ধুরা, চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য তোমাদের কী করতে হবে, প্রথমে বিটমার্ক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে, বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নিতে হবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমাদের এখানে প্রথমে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। ভিডিও ক্লিপটি কোথায় পাবে? আমার এই ভিডিও ডেসক্রিপশানে রয়েছে, ওখান থেকে অ্যাড করার জন্য প্লাস এখানে মিডিয়াতে ক্লিক করে ভিডিও ক্লিপটি ধরুন অ্যাড করে দিলাম। এখানে এই ভিডিও ক্লিপটি অ্যাড করে দিলাম, অ্যাড হয়ে গেছে। এবার লাস্টের দিকটা একটু ভিডিও ক্লিপটি ক্রপ করে দেবেন, অ্যাড হয়ে গেছে ভিডিও ক্লিপটি। এবার তোমাদের কী করতে হবে, এবার এখানে দেখতে পাচ্ছি যে এখানে গ্রুপ রয়েছে, গ্রুপ নেই এখানে তিনটি ছবিকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য কী করবেন, এই প্রথম ছবিটির উপর ক্লিক করবেন, করার পর কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, করার পর কী করতে হবে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা একটু পছন্দ মতো ছবি অ্যাড করে দেবে। তো আমি পছন্দ মতো এই ছবিটি অ্যাড করে দিচ্ছি, ছবিটি অ্যাড করে দিলাম। তারপরে ছবিটিতে আবার ক্লিক করবেন, করার পর কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, আবার এখানে পিএনজি অপশানে ক্লিক করে একটি পছন্দ মতো ছবি অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়েছি, আবার এখানে ক্লিক করবেন, করার পর কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এখান থেকে পছন্দ মতো একটি ছবি অ্যাড করে দেবেন। তো আমি এই ছবিটি অ্যাড করে দিলাম, দেখো তিনটি ছবি অ্যাড করে দিয়েছি। এবার এখানে তোমাদের ছবিগুলিকে অ্যাড করে করে যেতে হবে। তো কীভাবে অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে নেবেন, করার পর ফটোটাকে ফুল স্ক্রিন করে ওপরে ফিল কম্পোজিশনে ক্লিক করবেন, ফুল স্ক্রিন করে নেবেন, দিয়ে কাট এখান পর্যন্ত নিয়ে চলে আসবেন। আবারও প্লাস আইকন মিডিয়া, আবার একটি ফটো নিলেন, ফটোটাকে ফুল স্ক্রিন করে এখান পর্যন্ত নিয়ে চলে আসবেন। তো এখানে তোমাদের ফটোগুলিকে অ্যাড করে নিতে, আমি যেভাবে ফটোকে অ্যাড করছি আমি ফটোগুলি অ্যাড করে নিচ্ছি। এভাবে তোমরা ফটোগুলিকে অ্যাড করবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে, আমি প্রবলেম সলভ করে দেবো। তো এখানে তোমরা প্রথমে ফটোগুলিকে অ্যাড করে নেবে। তুমি দেখতে পাচ্ছ সমস্ত ফটো এখানে অ্যাড করে নিচ্ছি। তো এখানে প্রায় সমস্ত ফটো আমি অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এবার তোমাদের কী করতে হবে, এবার এখানে তোমাদের ফটোগুলির ওপর স্যাক এফেক্ট অ্যাড করতে হবে। স্যাক এফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ব্যাকে গিয়ে স্যাক এফেক্ট প্রজেক্ট ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে টোটাল দুটি এফেক্ট রয়েছে। প্রথম এফেক্টটি কপি করার জন্য প্রথম ছবিটির উপর ক্লিক করবেন, করার পর নিচে এফেক্টে ক্লিক করবেন, তারপর থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কোথায় 1 নম্বর এফেক্ট লেখা রয়েছে, এখানে চলে আসবেন আপনারা। এখানে আপনারা চলে আসবেন 8.28 সেকেন্ডে, দিয়ে ওপর দিয়ে স্ক্রল করে দেখবেন লেখা রয়েছে এফেক্ট 1। তো এখানে এফেক্টে অ্যাড করার জন্য ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। আবারও তারপরে ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে থ্রি ডটে পেস্ট। এইভাবে তোমরা 1 নম্বরে যে 1 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আবার ব্যাকে গিয়ে স্যাক এফেক্টটি আবার ওপেন করবেন। ওপেন করার পর এখানে তোমরা 2 নম্বর এফেক্টটি কপি করে নেবে। 2 নম্বর এফেক্টটি কপি করে এখানে বিটমার্ক আবার চলে যাবে, গিয়ে লাস্টে যে দুটি ছবি রয়েছে ওই দুটি ছবিতে তোমরা এই 2 নম্বর এফেক্টটি অ্যাড করে দেবে। তো অ্যাড করার জন্য ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে থ্রি ডটে পেস্ট এফেক্ট। তো এইভাবে তোমরা এফেক্টগুলি পেস্ট করে দিয়ে ভিডিওটি সেভ করে নেবে।